নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আগের দিন কাঁচা কুমড়ো রান্না করেছিলাম, এত মজা লেগেছে। আজকে আবার সেই অর্ধেকটা কুমড়ো রেখে দিয়েছিলাম, তার সঙ্গে আর একটু লাল কুমড়ো আর কি মিষ্টি কুমড়া মিশিয়েই আমি আজকে রান্নাটা আবার করলাম। ওই একইভাবে মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বড়ি ব্লেন্ডার করে বড়া করে ওইভাবে আমি রান্না করব। দেখুন, তেলে মটর ডালটা দিয়ে আমি বড়া করছি। ব্লেন্ডারে যখন আমি পিষেছি তখন কয়েকটা কাঁচামরিচ দিয়েছি শুধু, আর কিছুই দেইনি। সমস্ত কিছুই আমি দেখালাম না, কারণ আগের দিন আমি অনেকটা দেখিয়েছি, আজকে আর সব কিছু এভাবে দেখালাম না। দেখুন, বড়াগুলো হয়ে গিয়েছে, লাল করে ভেজে নিয়েছি। আরও কিছুটা বড়া আমি ভেজে নিয়েছিলাম শুধু ভাজি করার জন্য, ওই জন্য ভিডিওটা স্কিপ করতে পারিনি, চলে এসেছে। এখন কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে, শুধু ফোড়ন দিয়েই আমি এই রান্নাটা করব। অনেক মজার একটা রান্না, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। আর সামান্য একটু চিনি দিয়েছি কুমড়োর ভিতর, একটু মিষ্টি লাগলে বেশি ভালো লাগে। কুমড়োটা কিন্তু অনেক মজার ছিল। আপনারা কাঁচা কুমড়ো এভাবে একবার খেয়ে দেখতে পারেন, নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগবে না, এভাবেই ভাত খেতে পারবেন। দেখুন, হলুদ লবণ দিয়ে কুমড়োটা আমি অনেকটা সময় একটু ভেজে নেব, না ভাজলে একটা গন্ধ আসবে, তাই কিছুটা সময় একটু ঢেকে ঢেকে আবার এমনিতে করেই একটু সময় আমি ভেজে নিচ্ছি কুমড়োটা। আপনারা এভাবে যদি রান্না করে একদিন খান, আমার মতোই আবার খেতে ইচ্ছা করবে। কিন্তু সত্যি বলছি, আমার ওই দিন খেয়ে বড়াটা যে এত মজার হয়েছে, বড়ার ভিতর কুমড়োর তরকারির রসটা গিয়ে মনে হয় একদম কুমড়ার মতো ওরকম বড় বড় হয়ে গিয়েছিল। ওই দিন এত মজা পেয়েছি, তাই আজকেও রান্না করলাম। জল দিয়ে পরে বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখুন, বড়াগুলো দিয়েই কিন্তু চুলাটা নিভিয়ে দিয়েছি, তা না হলে বড়াটা জাল হয়ে গেলে, বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এখন পুরো বড়ার ভিতর ওই রসটা কিন্তু ঢুকে যাবে। দেখুন, নামিয়ে নিচ্ছি। কোনো মশলাই কিন্তু আমি ব্যবহার করিনি, মশলাবিহীন তরকারি। আমার চ্যানেলে সমস্ত নিরামিষ তরকারি আপনারা কিন্তু দেখতে পারবেন। দয়া করে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন যে কীভাবে আমি নিরামিষ সবজিগুলো রান্না করেছি, আর সব কিন্তু স্বাস্থ্যসম্মত আর মজার হয়েছে। আমাদের কিন্তু কোনো গ্যাসের সমস্যা হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। আর এখানে দেখুন, আর একটু দিয়ে দিলাম বড়া, কচুর বড়া। কচুর বড়াটাও আগের দিন আমি দেখিয়েছিলাম, আবার আর একটু করে নিলাম, একদম লাল করে মুচমুচে করে। কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি, পরে হাত দিয়ে চটকিয়ে হলুদ লবণ দিয়ে আর ওই মটর ডাল দিয়েই। আমি কিন্তু চালের গুঁড়া দিইনি, কারণ মটর ডালটা আলাদা একটা টেস্ট হয়, চালের গুঁড়া দিলে সেইটার টেস্ট আলাদা। শুধু মটর ডাল দিয়েই কিন্তু আমি কচুর বড়াটাও তৈরি করেছি। আপনারা শুধু ডাল দিয়ে একবার, ডালের আমার ভাজি হয়ে গিয়েছে, এখন ডাল বাটাটা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে, কিন্তু বেশি ভালো লাগবে। আর মটর ডালটা কিন্তু এত উপকারী স্বাস্থ্যের জন্য, আপনারা খেলেই বুঝতে পারবেন কোনো রকম গ্যাসের সমস্যা হয় না। মুগ ডাল, মসুর ডাল, খেসারির ডালের যে সমস্যা হয়, মটর ডালটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডাল। আমার খুব প্রিয় ডাল, আপনারা একবার খেলেও আপনাদের প্রিয় হয়ে যাবে। আমি কিন্তু অ্যাডভার্টাইজ করছি না, সত্যি ভালো লাগে তাই বলছি। দেখুন, এভাবে আবার সবগুলো বড়াই আমি ভেজে নিলাম, পেঁয়াজ রসুন ছাড়া, শুধু কাঁচামরিচ, হলুদ লবণ দিয়েই কিন্তু বড়াটা তৈরি করেছি। অনেক মজার খাবার, আপনারা এই খাবার খেলে ভালো লাগবে, আবার খেয়ে দেখতে পারেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনারা সকলে যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, আমার ভালো লাগবে। ধন্যবাদ।